কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। ছোট কাগার পেয়েছে দুনিয়াটা মিছে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে, ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে। কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। কি দিয়েছিল সাহাবে হযরত উসমান গনি, কি দিয়েছিল সাহাবে হযরত উসমান গনি। করতে কত না জানি চুপ ভিজি পানি। একবার চিন্তা করে দেখেন, হযরত উসমান গনি আল্লাহ রাসূলের কততম সাহাবা? কে বলতে পারবে? কেউ পারবে? ভাই, যুবক ভাইরা, কে পারবে? হ্যাঁ বলেন। তৃতীয় সাহাবা। মাশাআল্লাহ, ওই ভাইয়ের জন্য একবার তাকবীর দাও তো দেখি, নারে তাকবীর। তো এই তৃতীয় সাহাবা হযরতে উসমান গনি, উনি কিন্তু মানে দুনিয়াতে থেকে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। মানে এক কথায় তিনি বেগুনা মাসুম। ভালোভাবে আমার কথার দিকে খেয়াল করবেন ভাইরা। এক কথায় তিনি বেগুনা মাসুম, তবুও তিনি কবর দেখতেন আর কাঁদতেন। একবার ভেবে দেখেন, যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই সাহাবা দুনিয়াতেই কাঁদছে, দুনিয়াতেই ওই কবর দেখে কাঁদছে, যেই কবরে একদিন আমাদের শুতে হবে। কবি লিখছে, শুনবেন। কি দিয়েছিল সাহাবে হযরত উসমান গনি, কি দিয়েছিল সাহাবে হযরত উসমান গনি। করতে কত না জানি চুপ ভিজি পানি। কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে। কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। কি দিয়েছিল খাদিজা পাকড়ি চাঁজি নজরানা, কি দিয়েছিল খাদিজা পাকড়ি চাঁজি নজরানা। নবীর মাথার পাগড়ি খানা দাফন দিল দেখো না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এই কবি কলমের ভাষায় কি বলছে? খাদিজা কেঁদেছিল। কেন কেঁদেছিল? আল্লাহ রসুলের কাছে খাদিজা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার কাছে একটা, আপনার কাছে আমার একটা আবদার আছে। তো কি আবদার? বলছে, আপনার মাথার পাগড়িটা আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনার মাথা দুনিয়ার কোনো দোকানের কাফন দিয়ে আমাকে দাফন দেবেন না, আপনার মাথার পাগড়ি দিয়ে দাফন দেবেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারলেন না? না দেবে। কবি লিখছে, শুনবেন। কি দিয়েছিল খাদিজা পাকড়ি চাঁজি নজরানা, কি দিয়েছিল খাদিজা পাকড়ি চাঁজি নজরানা। নবীর মাথার পাগড়ি খানা কাফন দিল দেখো না। কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে, কবর কবর করে গে কাঁদো অঝর ঝরে। ছোট কাগার পিছে দুনিয়াটা মিছে, কবর করে কাঁদো অঝর ঝরে। কান্না তাগর থামতো না, ছিল নবীর খলিফা। কান্না তাগর থামতো না, ছিল নবীর খলিফা। বেহুশ হতো সাচ কুমার ওমর ফারুক সাহাবা।
একবার চিন্তা করে দেখেন। আচ্ছা, ওমর ফারুক সাহাবা কত নম্বর সাহাবা? 2 নম্বর সাহাবা। 2 নম্বর সাহাবা হযরতে ওমর, যাকে দেখে হযরতে ওমর যে পথ দিয়ে হেঁটে যেতেন, শয়তান 3 দিন সেই পথে যেত না। সেই পথে 3 দিন সেই শয়তান যেত না, আজাজিল শয়তান। তো সেই ওমর ফারুক এত রাগী ছিলেন, তিনি কিন্তু সেই কবর দেখে তিনি জান্নাতের সার্টিফিকেটও পেয়েছিলেন। তিনি কিন্তু সেই কবর দেখে বেহুশ হয়ে পড়ে যেত। আর আজকে আমাদের ভিতরে একটু কবরের চিন্তা চেতনা নেই। আমাদের ভিতরে কবরের চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখবেন, রাস্তাঘাটে বার হওয়া যায় না, রাস্তাঘাটে বার হওয়া যায় না। ভাই, যেভাবে বেপর্দা মহিলারা চলাফেরা করছে ভাই, রাস্তাঘাটে বার হওয়া যাচ্ছে না, এত গাড়ি ঘোড়ার চাপ ভাই। আর অ্যাক্সিডেন্ট ভাই, আমি হাড়োয়া থেকে এই পর্যন্ত এসেছি ভাই, মানে ম্যাক্সিমাম তিনখানা মানে পড়ে আছে দেখেছি, মানে পড়ে গেছে, কেউ পড়ে গেছে, কারো পা ছিলে গেছে, এই রকম অ্যাক্সিডেন্ট আমি 3 জায়গায় দেখেছি। একবার চিন্তা করে দেখেন, এই মুসলমান জাতি কবরের কথা একবারও চিন্তা করছে না। আর হযরতে ওমর ফারুক সাহাবা, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েও তিনি বেহুশ হয়ে যেত। কবি লিখছে, শুনবেন। কন্নায়তি সাগবা চিন্তিতা তেরি পারনি, কন্নায়তি সাগবে চিন্তিতা তেরি পারনি, মনন তুমি ভোলোনি কবর তোমার নিশানে, মনন তুমি ভোলোনি কবর তোমার নিশানে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছোট জমাগার পিছে দুনিয়াটা নিচে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা গা, ধন্য এই জামানা। কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা গা, ধন্য এই জামানা। খোদা রই কাবা দোলে গে দোলে কয় মারহাবা গা, দোলে কয় মারহাবা, বলি আজ এলো ধরাই এই যে কাবা কাবা গা, এই যে কাবা কাবা। খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা, বলি আজ এলো ধরাই এই যে কাবা কাবা। যার নূরে আলোকিত হলো এই জামানা গা, হলো এই জামানা। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা গা, ধন্য এই জামানা। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই জামানা। আশিদি গই ধাদাই রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। গুনাহগার পাপী তাপী গে পরপারি জানে গে, পরপারি জানে। আসলে গয়ে দাঁড়ায় রহমাতুল লিল আলামিন, গুনাহগার পাপী তাপী পরপারি জানে। তুমি যে হাসরে গিয়ে সাফাতের সাফিনা গা, সাফাতের সাফিনা। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা গা, ধন্য এই জামানা। কেমন নূর পেলে গে ও গো মা আমিনা গা, ও গো মা আমিনা, তোমার লালির চোগাই ধন্য এই জামানা গা, ধন্য এই জামানা। হবে না তোমার মতো গো তুমি জিবি মিসাল, তুমি জিবি মিসাল। যে দেখি শীত বলে গে এই যে রূপী কামাল, এই যে রূপী কামাল। হবে না তোমার মতো তুমি জিবি মিসাল, যে
দেখে সে তো বলে এই যে রূপে কামাল যাকে দেখে হৃদয়ে গে মিলে প্রেমে দানাগা মিলে প্রেমে দানা এই কেমন দৌড় পেলে গে ও গো মা আমেনা গা ও গো মা আমেনা তোমার লালির চোখাই ধন্য এ জামানা গা ধন্য এ জামানা